আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের যে মুনাফা অধ্যায়ের যে ক্লাস হচ্ছিল সেখানে ৫ম নাম্বার ক্লাস। আমরা অলরেডি 4টে ক্লাস করে ফেলেছি। যারা আপনারা শুরু থেকে ক্লাসগুলো করেননি তাদেরকে বলবো আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন। এতে করে এই অধ্যায়ের একদম ফাউন্ডেশনটা খুবই মজবুত হবে আপনার জন্য, এবং জীবনে আর দ্বিতীয়বার এই চ্যাপ্টারটা আসলে করতে হবে না, শিখতে হবে না। আপনি নিজেই আপনার সংগ্রহে থাকা বই থেকে প্র্যাকটিস করে পরীক্ষাতে চলে যাবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের টপিকে ঢুকে যাব। আজকে 2টি টপিক আপনাদেরকে দেখাবো। আজকে আমি 2টি টপিক আপনাদেরকে দেখাবো, যেখানে সুদে আসলটা দেওয়া থাকবে। সুদে আসল এত গুণ অত গুণ এরকম টাইপের, বা সুদে আসল নিয়েই আজকে টাইপগুলো। যেমন একটা প্রথম যে টাইপটা আমি দেখাবো সেটা সুদ আসল এন গুণ। সুদ আসল এন গুণ। কার এন গুণ? সেটা আসলের। আমি ধরেন যে ব্যাংকে 1000 টাকা রাখলাম। 1000 টাকা রাখলাম 1 বছর পরে, বা 1 বছর না, ধরেন যে আমি 1000 টাকা ব্যাংকে রাখলাম। আমার একটা নির্দিষ্ট সময় পরে আমার 2000 টাকা আছে মানে ব্যাংকে। এই 1000 টাকা কোথা থেকে আসলো? তার মানে অবশ্যই ব্যাংক আমাকে প্রফিট দিয়েছে, যেটা মুনাফা বা সুদ। তার মানে 1000 টাকা ব্যাংক আমাকে লাভ দিয়েছে এবং আমি 1000 টাকা রেখেছিলাম, আমার কাছে 2000 টাকা আছে। তার মানে এখন ব্যাংকে আছে আমার নামে 2000 টাকা। তার মানে 1000 টাকা রেখেছিলাম, তার দ্বিগুণ টাকা ব্যাংকে আছে। এই দ্বিগুণের মধ্যে 1 গুণ কিন্তু আমার আসলটা, আর 1 গুণ দিয়েছে কে? ব্যাংক। তো এটাই বলবে যে সুদ আসল এন গুণ। যেমন একটা উদাহরণ আমরা প্রথমে দেখে নেই। উদাহরণটাতে বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে হারটা বের করতে বলছে, কত হার বের করতে বলছে, তার মানে আর এর ভ্যালু বের করতে বলছে। মূলধন 25 বছরে এটা এন এর মান দেওয়া আছে, সুদে আসলে 4 গুণ হবে। কয় গুণ হবে? মূলধন আমার কি সুদে আসলে 4 গুণ হবে। তো এই জাতীয় যত ম্যাথ আছে যেটাকে আপনি হার বের করতে বলবে, আপনাদের জন্য মানে রিটেনের জন্য বলছি, বা আপনার এমসিকিউতে করবেন, একটা জিনিস ধরে নেবেন। তো ধরবো কত? আমি কিন্তু এটাকে লাভ ক্ষতিতেও আপনাদেরকে বলেছিলাম, শতকরাতেও বলেছিলাম। সবসময় ধরবেন 100। এতে করে ক্যালকুলেশনগুলো আপনার জন্য খুবই ইজি হবে। যেমন এখানে আমরা যদি ধরেন যে ধরি একটু বুঝেন যে মূলধন বা আসল, মূলধন যে জিনিস আসল একই জিনিস, তাহলে মূলধন বা আসল আমি ধরলাম 100 টাকা। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নে যে বলেছে 25 বছরে সুদে আসল 4 গুণ, 25 বছরে যে সুদে আসল 4 গুণ, তার মানে 25 বছর পরে সুদে আসল তার মানে কত বলেন আপনি? সুদে আসল যদি 100 টাকা, সুদে আসল 4 গুণ, তাহলে তার মানে 100 গুণ 400 টাকা। এবার আপনি ব্যাংকে রেখেছিলেন 100 টাকা, সুদে আসল আপনার 25 বছর পরে 400 টাকা। তাহলে মুনাফা বা সুদ আপনাকে ব্যাংক কত টাকা দিয়েছে? সুদ তাহলে কত টাকা দিয়েছে বলেন তো? সুদে আসল থেকে আপনি যদি আপনার আসলটা বিয়োগ করে দেন, তাহলে 300 টাকা আপনাকে সুদ দিয়েছে। ব্যাপারটা একটু বুঝেন। তাহলে আপনাকে কয় টাকা সুদ দিয়েছে বলেন? আপনাকে সুদ দিয়েছে কয় টাকা? 300 টাকা। এই যে 300 টাকা যে আপনাকে সুদটা দিয়েছে ব্যাংক, কত বছরে দিয়েছে? 25 বছরে কিনা? ব্যাংক তো আপনাকে বলেছে, প্রশ্ন বলতেছে আপনার 25 বছরে সুদে আসলে 4 গুণ হয়েছে। তার মানে ব্যাংক আপনার এই যে 300 টাকা যে সুদটা দিয়েছে, এটা কিন্তু ব্যাংক দিয়েছে আপনাকে কয় বছরে? 25 বছরে। তাহলে আপনাকে বলছে শতকরা বার্ষিক সুদে, মানে কত সুদে? তার মানে 1 বছরে কত বের করতে বলছে? প্রশ্ন আপনাকে 1 বছরে বের করতে বলছে। তাহলে আপনি করেন 25 বছরে সুদ, 25 বছরে সুদ আমার কত? 300 টাকা। 25 বছরের সুদ যেহেতু 300 টাকা, সুতরাং 1 বছরের সুদ কত হবে? এই 300কে 25 দিয়ে ভাগ করবেন। 300কে যদি 25 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? 100কে করলে 4 15 মানে 4 25 100, তার মানে আমার 12 টাকা। এবার বলেন তো, এই যে 12 টাকা বের হয়েছে, তার মানে 1 বছরে 12 টাকা, এটা কয় টাকা আপনি ব্যাংকে রেখেছিলেন? আপনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? আপনাকে কিন্তু বলছি আপনি ধরবেন 100 টাকা। এই জন্যই 100 মানে 100-র হাকিকতটা দেখেন। আপনি এটা কিন্তু শতকরাতে আপনি লাভবান হয়েছেন যখন আপনি কোনো কিছু 100 ধরে নিতেন, কারণ শতকরাতে 100তেই পার্সেন্টেজ মানে প্রতি শতে কত এটা বের করতে বলে। তো এই যে আপনি 100 ধরলে আপনার ক্যালকুলেশনও হয় ইজি, আবার যে উত্তরটা এসেছে, এটাই কিন্তু আমার আর এর ভ্যালু। আর আমার
আর হচ্ছে আমার কত, এই যে 12 আসছে, এই 12টাই হচ্ছে আমার উত্তর। কেন 12টা উত্তর? কারণ হচ্ছে শতকরা বার্ষিক, তো বার্ষিক মানে 1 বছরে আপনি বের করলেন, আর টাকা তো আপনি 100 রেখেছিলেন। সো 1 বছরে 100 টাকা রাখলে আপনাকে 12 টাকা হচ্ছে মুনাফা দেয়, এটাই তো বের করতে বলছে। এটাই কি বের করতে বলছে? আপনি কিন্তু একটা রিটেনেরই ম্যাথ। এই যে আমি যে মানে আপনাকে যে এই যে ম্যাথটা দেখালাম, এটা কিন্তু রিটেন, এটা আপনার বুঝ, মানে আপনি আম বেচা কলা বেচা বারে যে ক্যালকুলেশনগুলো আমি বলি যে আপনারা নিজে মানে নিজের লাইফ দিয়ে চিন্তা করবেন, যেন আপনি ক্যালকুলেশনে দক্ষ হয়ে ওঠেন, বাস্তব লাইফের সাথে মেলাবেন, এটা কিন্তু আপনি বাস্তব লাইফের সাথে মিলিয়েই করলেন, এটাই কিন্তু রিটেন। ঠিক আছে, শুধুমাত্র এটা আগে করতে হবে, এই সেগমেন্টটা আগে ধরি। মূলধন 100 টাকা, সুতরাং সুদ আসল হচ্ছে 4 গুণের 100, যেহেতু প্রশ্ন দেওয়া আছে হচ্ছে আমার 4 গুণ, তাহলে সুদ হচ্ছে আমার 300 টাকা দিয়ে লিখবেন। কি লিখবেন? 25 বছরের সুদ 300 টাকা, সুতরাং 1 বছরে কত? 12 টাকা। আর এই 12টাই কিন্তু আমার উত্তর, শতকরা বার্ষিক হার। এই 12টাই উত্তর। কারণ হচ্ছে কি, আপনি ব্যাংকে 100 টাকা রেখেছিলেন। আমরা জানি মুনাফার হার মানে কি, 100 টাকা রাখলে 1 বছরে যে টাকা আমার সুদ দিবে বা মুনাফা দিবে, সেটাই মুনাফার হার। এখন যদি বলেন যে এটা তো আমাদের বুঝ থেকে আমরা একটা ম্যাথ করে ফেললাম, বেসিক কিন্তু হয়ে গেল একটা। আবার যদি বলেন যে আমি লিখিততে কিভাবে করতে পারি, আমাদের লিখিততে সূত্র ইউজ করে যদি করতে চান, তাহলে আপনি করতে পারেন। আমি একটু মুছে দিলাম, আপনার খাতায় কিন্তু লিখে নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি সূত্র ইউজ করে করব, তখন হচ্ছে আমরা কি লিখবেন, আমরা জানি সবসময়, আমরা কি জানি, আমরা সরল মুনাফার ক্ষেত্রে I = PN আর R%। তাহলে R% হচ্ছে আমাদের, তাহলে ইমপ্লাইজ দ্যাট I = তাহলে কত বলেন তো, এটা মুখস্থ হয়ে যায় না? I PN আর পার্সেন্টকে ভাঙলে আমার কি 100 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে আমার কত হচ্ছে, আমার কার মান দরকার? আর এর ভ্যালু দরকার। তাহলে এখানে 100I = হচ্ছে আমার কত? PNR। তাহলে এখন আমাদের R = তাহলে কত হবে? 100I / আমার কত? PN। তাহলে 100I / PN। এখন আমাকে কি I এর ভ্যালু বসাইতে হবে, P এর ভ্যালু বসাইতে হবে, N এর ভ্যালু বসাইতে হবে। তাহলে এই যে এখানে ধরি, কি ধরি আমরা, কত ধরবো আমরা? আসল সব সময় তাহলে কত ধরবো? আসল হচ্ছে আমার ধরবো হচ্ছে 100 টাকা। তাহলে ধরি আসল হচ্ছে আমার 100 টাকা। আসল যদি আপনি 100 টাকা ধরেন, তাহলে হচ্ছে বলা আছে কি, সুতরাং সুদে আসল কত? সুদে আসল 4 × 100, তার মানে 400 টাকা। সুতরাং সুদ আয় কত হবে? তাহলে 400 থেকে আপনার 100 টাকা বিয়োগ করে দিবেন, তার মানে 300 টাকা। আর ইয়ারের কথা বছর দেওয়া আছে, N = কত? 25 বছর। এই মানগুলো যদি আপনি বসায় দেন, তাহলে ভ্যালু বের হয়ে যাবে। 100 আই হচ্ছে আপনার কত? 300, নিচে হচ্ছে P এর ভ্যালু কত? 100, গুণন হচ্ছে আমাদের বছর কত? 25। তাহলে 100 কেটে যাবে, 25 দিয়ে 300কে কাটলে 12। তাহলে এইটা আরেকটা রিটেনের প্রসেস গেল। 2 নাম্বার কিন্তু রিটেনের প্রসেস গেল, মানে 2টা আপনি রিটেন দেখলেন। ঠিক আছে, এখন এর জন্য একটা এমসিকিউ শর্টকাট আছে। এমসিকিউ শর্টকাট সবচেয়ে বড় শর্টকাট, আমি প্রথমে যে লিখিতটা দেখালাম ওইটাই সবচেয়ে বড় শর্টকাট। কারণ হচ্ছে আপনি যখন প্রশ্ন পড়বেন, আপনাকে একটা শর্টকাটের সূত্র আমি দিব, তবে আমি বলবো না ওইটা আপনার মুখস্থ রাখেন, আপনার ওইটা অটোমেটিক মুখস্থ থেকে যাবে প্র্যাকটিস করতে করতে। দেখেন আপনি কিভাবে পড়বেন, আপনি পড়বেন বার্ষিক শতকরা কত হার মুনাফা, তার মানে আর বের করতে বলছে, এটা আপনার মাথায় আসলো। আচ্ছা, কোন মূলধন 25 বছরে সুদে আসলে 4 গুণ হয়। আপনাকে কি বলছি? আপনাকে সবসময় বলছি আসল ধরে নেবেন কত? 100। তখন আপনি কি আসবেন, তাহলে আপনার ব্রেনে আছে আসল হচ্ছে 100, তাহলে 4 গুণ, তাহলে 400 হচ্ছে সুদে আসল। তাহলে মুনাফা কত হচ্ছে? এই 4 গুণ থেকে আপনার 100 মানে 1 গুণ, 1 গুণ হচ্ছে আমার কি বলছে 4 গুণ, সুদে আসল হচ্ছে আমার কয় গুণ? 4 গুণ। এর মধ্যে 1 গুণ কিন্তু হচ্ছে আপনার কি, 1 গুণ হচ্ছে আপনার আসল। তাহলে মুনাফা কয় গুণ? এই 4 থেকে 1 বিয়োগ করে দিলে মুনাফা হচ্ছে 3 গুণ। তাহলে 1 গুণ যেহেতু আপনার 100 টাকা, মানে হচ্ছে আসল যেহেতু 100 টাকা, তাহলে 300 টাকা হচ্ছে আপনার কি, 300 টাকা হচ্ছে আপনার মুনাফা। তাহলে এটা তো 25 বছরে, তাহলে 25 বছরে যেহেতু আমার 300, 1 বছর, তার মানে এই 300কে 25 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আনসার। তার মানে এখানে যে যত গুণ থাকবে এই গুণের থেকে 1 বিয়োগ করে দিব, করে দিয়ে তার সাথে 100 লাগাবো, তার মানে 1 বিয়োগ করে দিলে আমার 3, তাহলে 300কে আমার এই যে বছর দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাচ্ছে? ভাগ করে দিলে আমার আনসারটা চলে আসতেছে। তো এইটা আপনি যখন প্র্যাকটিস করবেন, তার মানে এই রিলেটেড আপনি সব ম্যাথ যখন এইভাবে মিলাইতে পারবেন, আপনি তখন এটাতে প্রো হয়ে যাবেন। তো আপনার জন্য সূত্র একটু লিখে দিচ্ছে, তাও শর্টকাটের কি, শর্টকাট যদি মুনাফার হার বের করতে বলে, তাহলে হার ইকুয়াল হচ্ছে আমার প্রশ্নে যে n আছে n-1, এই যে আমাদের কত 4 থেকে 1 বিয়োগ করে 3 হচ্ছে, তাহলে n-1
100 গুণ করে দিচ্ছি, কারণ এই যে 3 এর সাথে 100 গুণ করলে 300 হচ্ছে, আর নিচে হচ্ছে আমার কি বছর, বছর তার মানে নিচে হচ্ছে আমার সময়, সময়টা কিসে অবশ্যই বছরে, প্রশ্নে বছরেই দেওয়া থাকবে। তাহলে এটা একটা সূত্র। যদি প্রশ্নে আমাকে সময়ই বের করতে বলে, যে সময় বের করতে বলছে, সময় ইকুয়াল কত, তাহলে কি হবে বলেন তো? সময় ইকুয়ালের জন্য হবে n-1, সবকিছু ঠিক থাকবে, সময়টা পাশে আসবে, হারটা দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে n-1 উপরে, নিচে হচ্ছে আমার কি হার গুণন হচ্ছে আমার 100। ঠিক আছে, আপনি যদি মনে করেন তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করি, চলেন আপনি সূত্রে অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমাদের কি হবে? হার বের করতে বলছে, তাহলে হার ইকুয়াল n-1, তার মানে 4 - 1, নিচে হচ্ছে আমার বছর সময়, তাহলে 25 গুণন হচ্ছে আমার 100। তাহলে 25 দিয়ে যদি আমরা 100 কাটি, 4 25 100, 4 - 1 হচ্ছে কত? 3, 3 4 12, 12 আনসার। ঠিক আছে, তাহলে চলেন আরেকটা আমরা করি, যে কি বলতেছে সুদের হার শতকরা কত টাকা হলে, শতকরা কত টাকা, শতকরা কত টাকা মানে আর এর কথা বলতেছে, আর ইকুয়াল হোয়াট। তাহলে হার ইকুয়াল আমার কত, সূত্র কি বললাম, n-1 ডিভাইডেড বাই কি সময় গুণন হচ্ছে আমার 100। তাহলে চলেন কি বলছে, সুদে আসলে 3 গুণ হবে, তাহলে 3 - 1 তার মানে উপরে 2, নিচে সময় কত আছে 8 বছরে, তাহলে 8 বছর গুণন হচ্ছে 100। তাহলে যদি কাটাকাটি করেন 3 - 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 দিয়ে 4 কে কাটলে 8 কে কাটলে 4, 4 দিয়ে 100 কে কাটলে 25, তাহলে আনসার হচ্ছে আমার 25 বছর। কত হচ্ছে, সরি কত টাকা, 25 টাকা। তাহলে 25 টাকা হচ্ছে আমার শতকরা সময়, হার হচ্ছে 25। এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারতেছেন কিনা একটু বলবেন? যেটা যেটা বলা হয়নি, ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে নিচ্ছি, ফ্রিতে নিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আপনারা কেন জানি শেয়ার করতে কার্পণ্যবোধ করেন, অডিয়েন্স আসুক, কারণ আমরা নিচ্ছি, সবাই আসুক, যে যত বেশি মানুষকে আমরা শেখাইতে পারবো তত আমাদের কাছে ভালো লাগা কাজ করবে। ঠিক আছে, আপনারা কার্পণ্য করবেন না দয়া করে। তাহলে দেখেন যে হার আপনি বের করে ফেলতে পারতেছেন, আপনি অ্যাপ্লাই করেন, মানে খুব দ্রুত আনসার করে ফেলতে পারবেন। আর বুঝ যে ব্যাপারটা দেখেন, মানে আপনি যেভাবে চিন্তা করবেন, এটা তো সূত্র, তো অযথা এরকম করে সূত্রকেই কেন আমরা মুখস্থ রাখতে যাব? আমার তো এটা বুঝ, মানে নিজের একটা বুঝ থেকেই তো আসবে। যেমন ধরেন কি, সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তো আমাদের চিন্তাটা কি হবে বলে, তো আমাদের চিন্তাটা কি হবে, আমাদের এই মূলধনকে আমরা 100 ধরে নিব। তাহলে এই যে সুদে আসলে আমার আসল যদি 100 টাকা হয়, সুদে আসলে তখন আমার 300 টাকা, সুদে আসলে 300 টাকা। তাহলে সুদে আসলে 300 টাকা, আসল ছিল 100 টাকা, তাহলে 300 থেকে 100 বিয়োগ করলে কত হয়, 200 টাকা। এই 200 কিন্তু উপরে, এই যে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 200 টাকা আমার কিন্তু, এটা কিন্তু 8 বছরে আসতেছে। 200 টাকা কি 8 বছরে, আর আসল কিন্তু আমরা 100ই ধরছি। তাহলে 8 বছরে যদি 200 টাকা আসে, সুতরাং 1 বছরে কত, 8 দিয়ে আমার ভাগ করে দিতে হবে, তাহলে ভাগ করলেই তো 25। এটাই তো আমার আনসার, এটাই তো আনসার। আপনার প্র্যাকটিস করতে হবে, বিষয়টা অবজার্ভ করতে হবে, তাহলে দেখবেন যে আপনার এই সূত্রের মধ্যে আর যাওয়া লাগতেছে না, সূত্রটা আপনি নিজেই তৈরি করতেছেন। দেখেন কি বলতেছে, কি বলতেছে, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, বার্ষিক শতকরা 10 টাকা, এবার হার দেওয়া আছে, তার মানে বার্ষিক 1 বছর, ব্যাপারটা বুঝেন, প্রত্যেকটা লাইন আপনাকে বুঝতে হবে। শতকরা 100 টাকাতে 10 টাকা আপনার সুদ দিচ্ছে, তার মানে 100 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, 1 বছর পরে আপনাকে 10 টাকা দিবে। তাহলে আসল কত বছর পরে, আসলের মানে আসল কত বছর পরে আসলের দ্বিগুণ হবে। তাহলে এই যে আসলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কারণ ওই আসলটার সাথে তো মুনাফা যোগ হচ্ছে, এই আসলটা আসলে কিন্তু সুদ আসল, ব্যাপারটা বুঝেন। বলতেছে আসল কত বছর পরে আসলের, তার মানে এখনকার যে আসলটা, এটা কিন্তু আমার যে মুনাফাটা অ্যাড হয়ে আসল আস্তে আস্তে আপডেট হচ্ছে। তার মানে ব্যাংকে আপনি রেখেছিলেন 1 লক্ষ টাকা, আপনার 1 বছর পরে 5,000 টাকা আপনাকে লাভ দিয়েছে, এখন আপনার আসলই হয়ে গেছে 1,05,000 টাকা। তাহলে বলতেছে আসল কত বছর পরে আসলের দ্বিগুণ হবে, তার মানে আগে আসল ছিল আমার কত 100 টাকা, এখন দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে এখন আসল 200 টাকা। তার মানে মুনাফা আমাকে ব্যাংক কত টাকা দিয়েছে, 100 টাকা ছিল 200 হয়ে গেছে, ব্যাংক কিন্তু আমাকে 100 টাকা দিয়েছে। তো ব্যাংক আমাকে বছরে দেয় 10 টাকা, তাহলে 100 টাকা হইতে কত বছর লাগবে, তাহলে আপনি 10 দিয়ে ভাগ করে দিলে তো 10 হয়ে যাচ্ছে, 10 বছর লাগবে। আমি মনে বুঝাইতে পারতেছি কিনা একটু জানাইতে হবে। ব্যাপারটা কিন্তু খুবই ইজি, কঠিন কিছু না। আপনাকে দেখেন, আমি আরেকবার একটু বলতেছি, কি বলতেছে, বার্ষিক মানে 1 বছর, শতকরা মানে 100 টাকা আপনি ব্যাংকে রাখলে 10 টাকা হার সুদে দিচ্ছে। তাহলে
আমি 100 টাকায় ব্যাংকে রাখছি, আমাকে শতকরা তাহলে 10 টাকা করে দিচ্ছে, 100 টাকাতে 10 টাকা দেবে 1 বছর পরে। বলতেছে কোনো আসল, তার মানে এই আসলটাকে আমরা 100ই ধরে নিছি, কত বছর পরে আসলের দ্বিগুণ হবে। তার মানে আমার 100 টাকা রাখলাম, কত বছর পরে সেটা 200 টাকা হয়ে যাবে। 100 টাকা রাখলে কত বছর পরে 200 টাকা হবে। এই যে 200 টাকা যে হলো, এই 200 টাকার মধ্যে তো আমি 100 টাকা আমি নিজেই রেখেছিলাম, আর 100 টাকা আমাকে ব্যাংক দিয়েছে। তো ব্যাংক আমাকে বছরে দেয় 10 টাকা, তাহলে 100 টাকা হইতে কয় বছর লাগবে? তাহলে ওই 10 দিয়ে ভাগ করে দিলেই তো আনসার 10। এটা হচ্ছে বুঝ থেকে, যে বুঝটা আপনি একবার যদি বাস্তবের সাথে রিলেট করে নেন তাহলে এটা আজীবন আপনি ভুলবেন না। কিন্তু সূত্র আপনার ভুলে যেতে পারেন। যেমন সূত্র, এই সেম জিনিসটাই সূত্রে আসলে কি হচ্ছে, সময় হচ্ছে আমার n-1, নিচে হচ্ছে আমার কি হার দিয়ে ভাগ, গুণন হচ্ছে 100। এই যে n-1টা আসলে কিসের জন্য? এই যে দ্বিগুণ, 200 থেকে 100 বিয়োগ করলাম, তার মানে 2 থেকে 1 বিয়োগ করে সাথে 100 গুণ করলাম, উপরে কিন্তু ওই 100ই থাকতেছে। তাহলে নিচে কিন্তু দেখেন, নিচে কিন্তু এই যে 10 হার দিয়ে ভাগ করছি, ওই জিনিসটাই কিন্তু সূত্র আমরা কেন মুখস্থ করতে যাব? কারণ আপনার তো কিন্তু মানে গুলায় যেতে পারে। তাহলে n এর মান কত হচ্ছে? n এর মান 2 -1, আর হার হচ্ছে 10 টাকা 100, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকতেছে, 10 দিয়ে 1 হয়ে গেলে 10। আমি আপনাকে দুই রকম ভালো, আপনার যদি সূত্র মুখস্থ রাখতে ভালো লাগে, এরকম করে বাস্তবের সাথে রিলেট করতে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি করেন। এইটা একটা গেল, বুঝতে পেরেছেন? বুঝতে পারতেছেন কিনা আজকে দেখি যে মানে একটু প্রবলেম করছে। আমি নিজে আপনার ডেস্কটপে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না আপনার, আমি একটু ফোনে দেখা ট্রাই করছি, আপনারা একটু জানাবেন। সূত্রে আসলে কি হচ্ছে, আচ্ছা একটু বুঝতে পারছেন কিনা এটা একটু জানাবেন, এটা একটু জানাবেন। আপনারা ক্লাস করছেন, ভালো লাগছে, কিন্তু আপনারা কিন্তু শেয়ার করছেন না। আপনারা একটু সকলকে জানানোর উদ্দেশ্য হলেও শেয়ার করবেন গ্রুপগুলোতে, বিশেষ করে আপনার মানে টাইম লাইনে যদি করতে ইচ্ছে না হয়, বিভিন্ন জবে যে গ্রুপগুলো রয়েছেন সেগুলোতে আপনারা শেয়ার করতে পারেন। আচ্ছা আসেন, ওই শেয়ার করাতে আবার সময় নষ্ট করার দরকার নেই, এটা বলেছি, পট করে দিবেন, ম্যাথে মনোযোগ দেন। আমার উদ্দেশ্য ম্যাথ শেখানো, সেটা হচ্ছে একই হার মানে সেম হার ও মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হয়। 6 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হয়। কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? ইন্টারেস্টিং প্রশ্ন। এগুলো রিটেনে আসবে না, এরকম প্রশ্ন রিটেনে আসবে না, মানে একদমই ইজি। কিন্তু আপনি কত দ্রুত করতে পারতেছেন এবং সঠিকভাবে করতে পারতেছেন, এটা হচ্ছে ব্যাপার। আপনারা নিজের লাইফের সাথে চিন্তা করবেন, বাস্তবের সাথে মিলায়ে দেখবেন। দেখেন ব্যাপারটা কি, একই হার মানে হার ও মুনাফার সবকিছু সেম আছে। তো ধরেন আমি কোনো আসল, এই আসলকে সবসময় আমার সুবিধার্থে 100 ধরে নিচ্ছি। আচ্ছা আমি 100 টাকা হচ্ছে আমি মুনাফা আসল রেখেছি ব্যাংকে, 6 বছর পরে মুনাফা আসলের দ্বিগুণ হইলো। কেমনে দ্বিগুণ হইলো? 100 টাকা রেখেছিলাম, হয়ে গেছে এখন 200 টাকা। তো এই যে দ্বিগুণ হইলো কিভাবে? 100 টাকা রেখেছিলাম, ব্যাংক আমাকে আরো 100 টাকা দিয়েছে, এই 100 টাকা হচ্ছে আমার মুনাফা দিয়েছে। তাহলে 100 টাকা মুনাফা দিছে, এই 100 টাকা মুনাফা পাইলাম, ব্যাংক এটা আমাকে দিয়েছে 6 বছরে। এবার বলতেছে কত বছর পরে মুনাফা আসল 3 গুণ হবে। তাহলে আমার আসল 100 ছিল, মুনাফা আসল 3 গুণ মানে 300 টাকা হওয়া লাগবে। 300 টাকা হওয়ার জন্য একটু চিন্তা করে দেখেন তো, 300 টাকা হওয়ার জন্য আপনার তো 100 টাকা আপনি ব্যাংকে রেখেছিলেন, তার মানে 200 টাকা আপনাকে ব্যাংক মুনাফা দিবে। তো ব্যাংক এখানে যে আপনাকে তথ্য দিয়েছে সেখানে বলতেছে যে দ্বিগুণ হইতে 6 বছর লাগে, তার মানে ব্যাংক আপনাকে 100 টাকা মুনাফা দিচ্ছে 6 বছরে, আরো 100 টাকা, তার মানে 200 টাকা, আরো 100 টাকা মুনাফা। তাহলে কি একই হার যেহেতু সুদে, তাহলে আরো 6 বছর লাগবে। তাহলে বলতেছে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, তাহলে 6 বছরে দ্বিগুণ হয় আরো 6, তার মানে 6 + 6 12 বছর পরে হচ্ছে আমার কি হবে? 12 বছর পরে আমার হচ্ছে 3 গুণ হবে। বুঝতে পারছেন কিনা? আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলবেন। তাহলে কি হচ্ছে আপনার বলেন তো, 12 বছর পরে আপনি কি দ্বিগুণ পাবেন। আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা বলছে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে
12 বছরে সুদে আসলের দ্বিগুণ হয়, তাহলে এই যে নির্দিষ্ট পরিমাণ মূলধন বলছে আপনি 100 টাকা ধরে নেন, আপনি 100 টাকা ধরে নেন, আপনি কিন্তু পি ধরতে পারেন, আপনি পি ধরতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু 100 ধরে নেন। 100 ক্যালকুলেশনগুলো আমাদের কাছে ইজি মনে হয়। তাহলে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধন 100 টাকা সরল সুদে 12 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তার মানে 200 টাকা হয়ে গেল। তো এই 200 টাকার মধ্যে আমি তো 100 টাকা রেখেছিলাম, আর ব্যাংক আমাকে দিয়েছে কত টাকা? ব্যাংক আমাকে দিয়েছে হচ্ছে আমার 100 টাকা। 100 টাকা এটা কিন্তু মুনাফা। মূলধন হচ্ছে সুদে আসল হচ্ছে আমার 200 টাকা, মুনাফা হচ্ছে আমার 100 টাকা। বলছে একই হার সুদে, এই হারটা যদি সেম থাকে তাহলে মূলধন কত বছরে সুদে আসলে 4 গুণ হবে? 4 গুণ মানে 400 টাকা হবে। তো মূলধন 4 গুণ 400 টাকা, আমি তো ব্যাংকে 100 টাকা রেখেছিলাম, তাহলে 4 গুণের এখানে মুনাফা কত বলেন তো? মুনাফা হচ্ছে আমার 400 থেকে 100 বিয়োগ করলে 300 টাকা হচ্ছে মুনাফা। তাহলে 100 টাকা মুনাফার জন্য আমার লাগে 12 বছর, তাহলে 300 টাকা মুনাফার জন্য আমার লাগবে 3 গুণন 12 36 বছর। বুঝতে পারলেন কিনা? তো যদি আপনি এইভাবে জীবন সংশ্লিষ্টভাবে যদি ম্যাথগুলো বুঝে ফেলেন তাহলে দেখবেন যে কি মানে আপনি ম্যাথ ভুলবেন না, কোনো কিছু মুখস্থ রাখতে হবে না। কোর্স চিন্তা করিয়েন না, কোর্স শীঘ্রই আসবে, কিন্তু ম্যাথ ক্লাস করতে থাকেন। কোর্স যদি 5 বছর পরেও আসে, প্রতি সপ্তাহে আপনারা ম্যাথ ক্লাস পাবেন, ঠিক আছে? ধারাবাহিকভাবে আমি ক্লাস নিব, অন্তত আপনাদের বইটা শেষ করব, আপনাদের বইটা শেষ করব। এটা যদি কোর্স আসেও, কোর্সের বাইরেও আমি চিন্তা ভাবনা করেছি, যদি সুস্থ থাকে ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে ম্যাথ যদি শিখতে চান তাহলে হচ্ছে এই কোর্স না হলেও আমি আপনাদেরকে ম্যাথ এভাবে বেসিক শেখাবো। আমরা কয়টা 3য় নম্বর অধ্যায় চলছে, শতকরা করিয়েছি। আপনারা শতকরা যারা ক্লাস করেনি শতকরা ক্লাস করবেন। আমরা লাভ ক্ষতি করিয়েছি 10টি ক্লাসের মাধ্যমে, লাভ ক্ষতি যারা ক্লাস করেনি লাভ ক্ষতিটা করে ফেলবেন। আর এখন হচ্ছে চলছে মুনাফা। এবারে আজকের দিনের আমাদের দ্বিতীয় যে টপিকটা, এটা একটু দেখেন। দ্বিতীয় টপিকটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো, সেটি হচ্ছে যে সুদ আসল যদি এইটা না, সুদ আসল হচ্ছে টাইপটা হচ্ছে চেঞ্জ করা হয়নি। সুদ আসল ভগ্নাংশ থাকলে, সুদ মানে আসলের ভগ্নাংশ, যদি প্রশ্নে যদি সুদ আসলের ভগ্নাংশ থাকে, ঠিক আছে, এরকম আর কি। তো কেমন বলতেছে দেখেন, আপনাদেরকে একটু ম্যাথটা বোঝার চেষ্টা করেন, একটু ম্যাথটা বোঝার চেষ্টা করেন। কোনো আসল, আসলটা কত আমি কি এখন ধরে নেব? ধরবো সামনে, এখানে 100 ধরবো না। কেন 100 ধরবো না? কারণ 100 ধরলে আমাকে আরেকটা ক্যালকুলেশনের মধ্যে যেতে হবে। তো 100 না ধরে এখানে অনুপাত আছে, তো অনুপাত থেকেই ধরবো একটু সামনে, ওটা আমরা একটু পরে আলোচনা করছি। বলছে কোনো আসল 3 বছরে, তার মানে 3 বছর পরে 5500 টাকা হয়েছে, 5500 টাকা হয়। তাহলে কোনে আসল 3 বছরে সুদে আসলে 5500 টাকা হয়েছে। সুদ আসলের 3/5 অংশ মানে 5-এর 3। তাহলে সুদ আসলে 3/5 অংশ হলে, দেখেন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। বলছে সুদ আসলের 3/5 অংশ। ব্যাপারটা কি? শুরুতে কি বলছে? বলছে সুদ, পরে কি বলছে? পরে বলছে আসল। তাহলে এই যে যখন অনুপাত দেওয়া থাকে, দেখেন প্রথমে যেটা বলছে সেটা কিন্তু আমার উপরেরটা হয়। প্রথমে যেটা বলছে সেটা আমার কি হয়? সেটা কিন্তু হয় উপরেরটা। দ্বিতীয় যেটা থাকে সেটা আমার কি হয়? দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে কি হয়? সেটা হচ্ছে আমার নিচেরটা। তার মানে এখানে হচ্ছে আমার সুদ হচ্ছে কয় ভাগ বলেন তো? সুদ হচ্ছে উপরে যে 3 আছে, সুদ হচ্ছে আমার 3 ভাগ। আসল কয় ভাগ বলেন তো? আসল হচ্ছে আমার 5 ভাগ। তাহলে সুদ হচ্ছে 3 ভাগ, সুদ আসলের 3/5 অংশ। তাহলে সুদ শুরুতে যেটা আছে একটু খেয়াল করেন, এটা অনেকের মধ্যে উলটপালট হয়। কেন উলটপালট হবে ভাই? সুদ আসলে 3/5, তাহলে উপরে যে লবটা আছে, লবটা হচ্ছে আমার সুদ, আসল হচ্ছে নিচেরটা, উপরেরটা সামনেরটা, আর হচ্ছে পরেরটা হচ্ছে শেষেরটা হচ্ছে আমার নিচেরটা। তাহলে সুদ 3 ভাগ, আসল হচ্ছে 5 ভাগ। তাহলে সুদ আসল মোট কয় ভাগ? 3 আর হচ্ছে 5 8 ভাগ। বুঝতে পারতেছেন কিনা? আচ্ছা, সুদের হার কত? তো এই ম্যাথের ক্ষেত্রে আপনারা আগে বের করে ফেলতে পারেন
এই 8 ভাগ হচ্ছে আমার কত, 8 ভাগ ইকুয়াল হচ্ছে আমার কি, 8 ভাগ মিলাই কিন্তু 5500 টাকা। তো এর জাতীয় ম্যাথে আপনার এই জায়গাতে হাত দেওয়ার আসলে কোনো দরকারই নাই, এই জায়গাতে হাত দেওয়ার দরকারই নাই। যদি বলে যে সুদ কত আসল কত, তখন আপনারা বের করবেন। তাহলে সুদ কত আসল কত যদি বের করতে বলে, তার মানে এই যে 8 ভাগ, একে 8 দিয়ে ভাগ করে দিবেন, 5500-কে 8 দিয়ে ভাগ করে দিয়ে আমার 3 ভাগ হচ্ছে আমার মুনাফা বা সুদ, আর 8 ভাগ হচ্ছে আমার আসল। কিন্তু প্রশ্ন আমাকে চেয়েছে সুদের হার কত। তা আমি একে ভাগ ভাগ আকারে লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ ভাগ আর ভাগ কেটে যাবে। দেখেন ব্যাপারটা কি, সুদের হার। তাহলে আমরা কি জানি, আমরা জানি I = PN R%। তাহলে I = আমার কি PN R / 100। কার মান বের করতে বলছে, সুদের হার, আর এর ভ্যালু বের করতে বলছে। তাহলে R = কত হবে, R = হবে 100I / PN। তাহলে 100I হচ্ছে আমার মুনাফা বা সুদ, তার মানে সেটা হচ্ছে আমার 3 ভাগ, আর হচ্ছে আমার কি আসল যেটা P, সেটা হচ্ছে আমার 5 ভাগ, ডিভাইডেড বাই N হচ্ছে আমার কয় বছর, 3 বছর। এটা ক্যালকুলেশন করলে আপনার কাজটা হয়ে যাবে। তাহলে 3 ভাগ, 3 আর 3 কাটা, ভাগ আর মনে করেন ভাগ কাটা, এই জন্য ভাগ আর পরে আমরা উল্লেখই করব না। তাহলে শুধু 3 ভাগ ভাগ কাটা, 5 দিয়ে 100 করলে 20, দেখছেন 200 দিয়ে দিছি, তাহলে কত 20। তার মানে হচ্ছে 20 হচ্ছে 20% বা 20 টাকা শতকরা 100 টাকায়। তাহলে 20% হচ্ছে আমার আনসার, 20% হচ্ছে আমার কি আনসার। এটাই কিন্তু লিখিত, এটাই হচ্ছে আপনার কি শর্টকাট। তো লিখিতর জন্য আপনাকে শুধু এই যে ধরি, যেহেতু সুদ আসলের এত বলছে না, তখন আপনাকে বলতে হবে ধরি সুদ হচ্ছে 3 ভাগ, আসল হচ্ছে 5 ভাগ। তো এই যে ধরাধরির যে সিস্টেমটা কি, কই থেকে ধরবেন, আপনারা এই অনুপাত থেকে ধরবেন, উল্টাপাল্টা করতে যাবেন না, উল্টাপাল্টা করতে যাবে না। এবং এই যে মোট 5500 টাকা আছে, এখান থেকে আবার সুদ কত টাকা বের করার দরকার নেই, কারণ আপনি তো ভাগ ভাগ কেটেই দেখাইলাম আমি, এটা আপনার করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমার যে মেন যে সূত্র থেকে আসছে ওই সূত্র দিয়ে আমি করে দেব, মেন যে সূত্রটা আছে। তাহলে এখানের জন্য যেটা শর্টকাট, আপনি তো এই যে এই সূত্র I = PN R%, R% মানে কি, আপনি এখন থেকে এভাবে লিখতে পারেন I = PN R / 100। কারণ আমরা এই অধ্যায় করার সময় কতবারে লিখছি I = PN R%, R% মানে 100 দিয়ে ভাগ। তাহলে আপনি R% না দিয়ে ভাগ 100 কে আপনাকে লিখতে পারেন, পরের লাইনেই আপনি কিন্তু করে ফেলবেন R = তাহলে হচ্ছে 100I / PN। তো এটা কি আলাদা করে মুখস্থ করার কোনো দরকার আছে? কেন মেমোরি কেন নষ্ট করবেন আপনি, মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে, চলেন আমরা একটা প্র্যাকটিস করে দেখি। কি বলতেছে, বলতেছে কোন আসল 3 বছরে মুনাফা সহ মানে মুনাফা সহ মানে মুনাফা আসল, মুনাফা সহ মানে মুনাফা আসল 5500 টাকা, 5500 টাকা 5500 টাকা, মুনাফা আসলের 3/5 অংশ। মুনাফা আসলের কত, 3/5 অংশ। এখানে 3/5 না, এটা পরীক্ষায় ছিল, আমি যেটা 38তম BCS এর, এটা চেঞ্জ করা হয়নি, এটা হচ্ছে 3/8 অংশ। আপনারা একটু দেখেন 3/8 অংশ, ঠিক আছে। তো তাহলে মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত, চিন্তা করে দেখেন। তাহলে আপনি কি ধরবেন, এই যে মুনাফা, প্রথমে আছে মুনাফা, তাহলে মুনাফা হচ্ছে আমার এই যে শুরুরটা, আসল হচ্ছে আমার নিচেরটা। তার মানে মুনাফা কয় ভাগ, মুনাফা হচ্ছে আমার 3 ভাগ, আসল কয় ভাগ, আসল হচ্ছে আমার 8 ভাগ, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হবে, মুনাফার হার, তাহলে R = কত হইছে, R = হইছে 100I / PN। তাহলে 100I হচ্ছে আমার 3 ভাগ, আসল হচ্ছে আমার 8 ভাগ। তাহলে ভাগ ভাগ যেহেতু কেটে যাবে, 3 আর 8 লিখছি, ভাগ লেখার কোনো দরকার নাই। N হচ্ছে আমার 3 বছর, দিয়ে কাটলে 3 3 কাটা, 8 দিয়ে যদি 100 কে ভাগ করা যায়, 8 12 96, তাহলে 12.5%। এটা কিন্তু আনসার। এবার যদি আপনাকে একটু দেখাই, অনেক সময় এই প্রশ্নটাও আসে, আপনি একটু দেখাই, আপনি প্র্যাকটিস করতে গেলে পাবেন। প্রশ্ন করবে সবকিছু ঠিক রাখছে, এই মুনাফার হার বের করতে না বলে বলছে মুনাফা কত, বলছে যে মুনাফা কত, মুনাফা কত, ব্যাপারটা দেখেন। তার মানে I = বের করতে বলছে, তার মানে বলছিল মুনাফা আসলের 3/8 অংশ। তো আপনি কি কিন্তু এতক্ষণে আপনি লিখতেছেন ধরি মুনাফা 3 ভাগ, আসল হচ্ছে 8 ভাগ। তাহলে মুনাফা 3 ভাগ, আসল 8 ভাগ হলে মোট কত ভাগ, তার মানে মুনাফা আসল কত ভাগ হচ্ছে বলেন, মুনাফা আসল তাহলে কত ভাগ হচ্ছে, মুনাফা আসল হচ্ছে 3 + 8 11 ভাগ।
কারণ এই যে মানটা কিন্তু আপনার লাগবে না, এই মান ছাড়াই করে ফেলতে পারবেন, কিন্তু যখন মুনাফা কত বের করতে বলবে তখন এটা লাগবে। তখন আপনি লিখবেন 11 ভাগ ইকুয়াল 5,500 টাকা। 11 ভাগ ইকুয়াল যদি 5,500 টাকা হয়, 1 ভাগ ইকুয়াল তাহলে কত হবে? 5,500 কে 11 দিয়ে ভাগ করে দেন, তাহলে প্রতি ভাগে হচ্ছে 5 11 55, 500 টাকা করে বলতেছে প্রতি ভাগে। তাহলে প্রতি ভাগে যদি 500 টাকা করে পড়ে, তাহলে আমার মুনাফা কত? 3 ভাগ, তাহলে 3 গুণন 500, তাহলে 1500 টাকা হচ্ছে আমার মুনাফা। আর আসল কয় ভাগ? 8 ভাগ, তাহলে 8 গুণন 500, তাহলে হচ্ছে 4000 টাকা হচ্ছে আমার আসল। তাহলে আসল হচ্ছে 4000 আর 1500 টাকা হচ্ছে আমার মুনাফা। যোগ করে দিলে দেখেন 4000 আর 1500 5500 টাকা। বুঝতে পারতেছেন কিনা? ঠিক আছে, খুবই সহজ হিসেব, কিন্তু ক্যালকুলেশন গুলো কঠিন না। আমরা আরেকটা দেখি কি বলতেছে আমাদের ম্যাথ বলতেছে কি বলতেছে, এটা শেষ ম্যাথ হচ্ছে আজকের দিনের। শতকরা বার্ষিক হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে আর এর ভ্যালুর কথা বলতেছে। আর কত? 1 বছরে সুদ আসলের। এবার দেখেন, এতক্ষণ বলতেছিল মুনাফা আসলের 3/5। মুনাফা দুইটা টার্ম দেখেন, একটা হচ্ছে মুনাফা আর একটা হচ্ছে আসল, দুইটা কিন্তু আলাদা জিনিস। আর এখন এই প্রশ্ন একটু মনোযোগ দেন, পরীক্ষাতে কিন্তু মনোযোগটা আপনাকে 100-এ 100 দিতে হবে। বলতেছে সুদ আর সুদ আসল, এই যে অনুপাতটা দেওয়া আছে, এর আগের অনুপাতগুলা দেখেন, এই যে অনুপাতটা যে দেওয়া আছে, তো অনুপাতে তো দুইটা রাশি থাকে, একটা প্রথম রাশি আর একটা দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি হচ্ছে আমার মুনাফা, দ্বিতীয় রাশি হচ্ছে আসল আর মুনাফার মধ্যে ভাগাভাগি হয়েছে। আগের প্রশ্নটা যদি দেখি সেম, সুদ প্রথমটা হচ্ছে সুদ, পরেরটা হচ্ছে আসল, এই দুই রাশি। কিন্তু এই প্রশ্নে দেখেন, প্রথম যে 1 ভাগ এটা কিন্তু আমার কি? সুদ, আর সুদ আসল হচ্ছে 5 ভাগ। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ধরি এই যে সুদ কিন্তু উপরেরটা ধরতে হবে। তাহলে সুদ হচ্ছে আমার 1 ভাগ যদি সুদ হয়, সুদ আসল কত বলেন তো? তাহলে সুদ আসল হচ্ছে আমার কত? 5 ভাগ। তাহলে 1 ভাগ যদি সুদ হয়, সুদ আসল হচ্ছে 5 ভাগ, তাহলে সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে কি থাকে? আসল থাকে। তাহলে আসল আমার কত হচ্ছে? 5 থেকে 1 বিয়োগ করলে 4 ভাগ হচ্ছে আমার আসল। বুঝতে পারলেন কি পারলেন না? তাহলে এর আগের ম্যাথগুলোতে আমার সুদ আসল সরাসরি মুনাফার আসলের কিন্তু ভাগ দেওয়া ছিল, আমি সরাসরি ধরি ভাগ লিখতে পারতেছি। কিন্তু এই ম্যাথে কিন্তু আপনাকে সুদ 1 ভাগ, সুদ আসল 5 ভাগ, তাহলে সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে থাকে হচ্ছে আসল, তার মানে আসল হচ্ছে 4 ভাগ। আসল হচ্ছে কি? 4 ভাগ। বলতেছে কি? বার্ষিক আর এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আর ইকুয়াল কত? 100 i ডিভাইডেড বাই pm। তাহলে 100 i হচ্ছে আমার কত? i হচ্ছে আমার সুদ হচ্ছে 1 ভাগ, আর p কত? p হচ্ছে আমার আসল 4 ভাগ, গুণন n কত? বার্ষিক শতকরা 1 বছরের কথাই বলা আছে 1। তাহলে 1 কেটে গেল, 4 দিয়ে 100 কে কাটলে 25%। তাহলে কত হয়ে যাচ্ছে? 25% হচ্ছে আমার আনসার। বুঝতে পারলেন কিনা? সহজ না কঠিন বলেন? ক্লাস কিন্তু শেষ, আজকে 2টা টপিক শিখাইছি আমরা, কিন্তু এই যে খুবই রিল্যাক্সে অল্প সময়ের মধ্যে দিয়ে, যারা আপনারা মানে দীর্ঘক্ষণ ক্লাস করতে কিন্তু আপনাদের বিরক্ত হয়ে যায়। তো আমাদের ক্লাসগুলো কিন্তু ইউটিউবে একদম প্লেলিস্ট আকারে কিন্তু দেওয়া হচ্ছে। যেমন ধরেন আমাদের শতকরা ক্লাস হয়েছে, শতকরা অধ্যায় 10টি ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া আছে। ইউটিউব চ্যানেলের নাম আপনারা পেয়ে যাবেন যারা পোস্ট ফলো করেন, আমি আপনাদের লিখে দিচ্ছি, EM জব দিয়ে সার্চ করবেন ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তাহলে ইউটিউব চ্যানেল হচ্ছে EM জবে দেখবেন যে আপনারা শতকরা চ্যাপ্টারের হচ্ছে ফুল লিস্ট পাবেন। শতকরা, তারপরে হচ্ছে লাভ ক্ষতি, শতকরাতে ক্লাস নিয়েছি 10টি, লাভ ক্ষতিতে ক্লাস নিয়েছি 10টি, আর হচ্ছে আমরা অলরেডি হচ্ছে ইয়েতে মুনাফার অধ্যায়ের ক্লাস কয়টা হবে? 10টা হবে, 5টা আমরা ক্লাস নিয়েছি, আরো 5টা কিন্তু সামনে হবে। আপনারা উপকৃত হচ্ছেন কিনা জানাবেন, ফিডব্যাক দিবেন। আর আরেকটি কথা, আপনাদের প্রতিদিন আমি নিজে কিন্তু কমেন্টে নজর রাখি, এই যে আপনারা যে ক্লাস করছেন, আমি কিন্তু শতকরার উপরে কিন্তু প্রতিদিন একটা করে ম্যাথ দিচ্ছি।
তারপর শতকরার উপরে ম্যাথ দিয়েছে, এখন কিন্তু লাভ ক্ষতির উপরে ম্যাথ দিচ্ছে। তার মানে এই পেজে প্রতিদিন হচ্ছে আমরা ম্যাথের হচ্ছে পোস্ট করি, একটা ম্যাথ দেই, বিগত বছরে আসা ম্যাথ। আমি কিন্তু কমেন্টে আপনারা পাচ্ছেন, মানে যারা ক্লাস করছেন তাদের উত্তর দেখার জন্য কিন্তু বসে থাকি। তো আপনারা আসলে মানে কতটুকু হচ্ছে ম্যাথ শিখতেছেন পেজ থেকে, এটা কিন্তু আমাকে বুঝাবেন যে হচ্ছে এই যে আমি যে পোস্ট করি, মানে কিছুক্ষণ আমি দেখবেন যে 15-20 মিনিটের মধ্যে আমি একটা পোস্ট করব, সেটার উত্তর আপনারা জানাবেন, ঠিক আছে? তাহলে আমি কিন্তু কমেন্টে খুব ভালোভাবে নিজেই হচ্ছে নজর রাখি, যেটি হচ্ছে ব্যাপার। তাহলে হচ্ছে আপনারা এই যে লাভ ক্ষতির অধ্যায়েরও কিন্তু 10টি, আমাদের মুনাফার অধ্যায়ে 10টি ক্লাস হবে। যারা ক্লাস করেননি তারা এই 2টা অধ্যায় হচ্ছে ইএম জব হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে ফেলুন। আশা করছি যে ম্যাথ একবারই শিখবেন জীবনে। আমিও ম্যাথ একবারই শিখেছি, সত্যিকার কথা। মানে আমি কিছু মানুষ আছে না, ধরেন আপনি ছোটবেলা থেকে ইংরেজি ভালো পারতেন, কেউ হচ্ছে বাংলা ভালো পারে, কেউ জিকে ভালো পারে। তো আমরা যারা ধরেন যে ম্যাথ পড়াই, ম্যাক্সিমাম টিচারই ছোটবেলা থেকে আসলে ম্যাথ ভালো পারে। তো আমার কিন্তু ম্যাথ যে আপনাদেরকে মানে পড়াচ্ছি, এইটা কিন্তু আমার স্কুল টিচারের কাছ থেকে শেখা, তাই না? হয়তো কিছু ট্রিক্স এখন একটু চিন্তা করলে ট্রিক্সগুলো বের হচ্ছে বা একটু আমাকে ঘাটাঘাটি করতে হচ্ছে এইটার জন্য, কিন্তু ম্যাথ কিন্তু আমি সবই করতে পারি, কারণ ওই যে জীবনে একবারই শিখেছি। তো আপনারা যারা একটু ম্যাথে দুর্বল, হয়তো কোনো কারণে ম্যাথের দিকে ভালো দৃষ্টি দেন নাই বা ভালো লাগতো না, কিন্তু চাকরির জন্য তো একটা ভালো মার্ক, অন্তত এভারেজ একটা ভালো মার্ক আপনি উঠাইতে চাচ্ছেন, তো একবারই ম্যাথটা শিখে ফেলেন। ম্যাথ শেখার হচ্ছে একটা মজা এটা। জিকে আপনাকে বারবার রিভিশন দিতে হবে, না হলে ভুলে যাবেন। ইংরেজিতেও রুলসগুলো ভুলে যাওয়ার পসিবিলিটি অনেক থাকে, কারণ ইংরেজি আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ না, নেটিভ ল্যাঙ্গুয়েজ না, মাতৃভাষা না। সো ইংরেজির হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করে করে মনে রাখতে হয়। কিন্তু ম্যাথ কিন্তু একবার ভালো করে শিখলে প্র্যাকটিসেরও প্রয়োজন হয় না, যদি ভালোভাবে করে প্র্যাকটিস করলে আপনার স্পিডটা বাড়বে, দ্রুত ম্যাথ করতে পারবেন। কিন্তু প্র্যাকটিস না করলে, পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে, কারণ আপনার টাইমের মধ্যে করতে হবে, কিন্তু ম্যাথ আপনি পারবেন প্র্যাকটিস না করলেও, যদি একবার শিখে ফেলেন। সো আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আমাদের ক্লাসগুলো কিন্তু হচ্ছে শনি সোম বুধ একদিন হচ্ছে আমাদের বিকেলে ক্লাস হয়, সম্ভবত শনিবারে ক্লাসটা আমাদের হচ্ছে বিকেলে হচ্ছে, আর বিকেলে বলতে সন্ধ্যার সময়ে 6:30 বাজে। আর হচ্ছে সোমবার আর হচ্ছে বুধবারে কিন্তু 9টা বাজে ক্লাসটা হচ্ছে। সো টাইম টেবিলটা একটু মনে রাখবেন, খাতায় লিখে রাখুন, যাতে করে আপনি নির্দিষ্ট সময়ে এসে ক্লাসটি করতে পারবেন। এবং ভালো লাগলে ক্লাসের মন্তব্য জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না, কার্পণ্যবোধ করবেন না। আজকে এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।